আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার হাতে এই যে পাতাটি দেখছেন, এটি কিন্তু সজনের পাতা। ভালো করে সবাই খেয়াল করি সবাই চিনব। এই সজনে পাতাটা ডায়াবেটিসের জন্য কঠিন উপকার করে। যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য, যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে তাদের জন্য, যাদের মুখে রুচি নাই তাদের জন্য, বিভিন্ন ধরনের যাদের শরীরে 12 মাস জ্বর থাকে তাদের জন্য, যাদের ক্ষুধা লাগে না, খাইতে ইচ্ছা করে না তাদের জন্য, বিভিন্ন রোগের কয়েক শত পদের রোগের উপকার করে এই সজনে পাতা। এটা কীভাবে খাবেন? খাওয়ার নিয়ম হচ্ছে, যারা সজনে গাছ চিনেন, পাতা চিনেন, তারা বেশি করে কতগুলো পাতা সংগ্রহ করবেন। পাতা সংগ্রহ করে এই পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, ধুয়ে রোদ্রে শুকাবেন, শুকায় গুঁড়ো করবেন, গুঁড়ো করে পাউডার করে সেটাকে ভালো করে ছাইকে ফেলবেন। ছাইকে ফেলে এইটাকে আপনি একটা কাচের বয়মে ভরে রাখবেন। কাচের বয়মে ভরে রেখে এইটাকে আপনি প্রত্যেক দিন সকালবেলা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে চা চামচের হাফ চামচ করে 1 গ্লাস পানির ভিতরে দিয়ে, যদি ডায়াবেটিস থাকে তাহলে চিনি দিবেন না, যদি ডায়াবেটিস না থাকে তাহলে চিনি দিয়ে সকালবেলা নাস্তা খাওয়ার পরে আধা ঘন্টা পরে খেয়ে নেবেন। এবং রাত্রিবেলা ভাত খাওয়ার ঠিক একই রকমের আধা ঘন্টা পরে হাফ চামচ গুঁড়ো এবং 1 চামচ চিনি অথবা 2 চামচ চিনি নেন। যদি ডায়াবেটিস থাকে তাহলে চিনি নেবেন না, চিনি নিয়ে এবার শরবত করে খান। কিছুদিন খান, কয়দিন খাবেন এমন কোনো কথা আমি বলতে পারবো না। অন্তত 15 দিন খান, 1 মাস খান, ইনশাল্লাহ আপনার যতটা সমস্যার শরীরে আছে ইনশাল্লাহ প্রত্যেকটা সমস্যা আপনার দুর্বল হয়ে যাবে, ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে। একটু খরচ করে খান, বহুত টাকা পয়সাই তো ডাক্তারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধপাতিতে খরচ করেন, কোনোটায় কোনো সুফল পাচ্ছেন না। নিজে সংগ্রহ করুন, নিজে বানান, নিজে ওষুধ নিজে খান, নিজে তৈরি করে খান, ইনশাল্লাহ উপকার পাবেন। গাছে কোনদিন বেইমানি করেন, আল্লাহ পাক গাছ দিয়েছেন মানুষের উপকারের জন্য। তা আমরা চিনি অথচ কেউ মানি না। তবে মানার চেষ্টা করি, ইনশাল্লাহ ভাই উপকার হবে। সবাই চেষ্টা করুন। যার এই সমস্যাগুলো আছে, যাদের বাতের সমস্যা আছে, 12 মাস বাতে খুব কষ্ট পান, তাদের জন্য খুব উপকার করে। আপনি খেয়ে দেখুন, আপনি খান, ইনশাল্লাহ উপকার পাবেন। আমি তো বললাম, আমি কবিরাজি বই থেকে আপনাদেরকে দিলাম, ভালো করে জেনে শুনেই দিলাম, ইনশাল্লাহ খান, উপকার পাবেন। কোনো লোক বিফলে ইনশাল্লাহ যাবেন না, প্রত্যেক উপকার ইনশাল্লাহ কাজে আসবে। কিন্তু গাছে কিন্তু ভাই খাইলে অমনি কাজ করে না, একটু ধৈর্য ধরে খেতে হয়। মনে করেন যে খাইছেন, 2 দিন খালেন, উপকার পালেন না, আর খাইলেন না, কিন্তু তা করবেন না। খেয়ে যান, কোনো ক্ষতি করবে না। আপনার উপকার না করলে ক্ষতি করবে না, লাগাতার খেয়ে যান। যাদের অন্যান্য সমস্যা আছে, যেগুলো গোপনীয় সমস্যা আমি বললাম না, এগুলো আপনারা বুঝে নেবেন। ইনশাল্লাহ খান, আল্লাহ পাক চায় তো কাজ হবে, ইনশাল্লাহ 100% কাজ হবে। ধৈর্য ধরে খান, 2 মাস খান, 1 মাস খান, খেয়ে দেখেন ইনশাল্লাহ কাজ হবে। সজনে তরকারি তো আমরা খাই, যেহেতু খায় আপনার কোনো ক্ষতি নাই। তরকারি যখন খেতেই পারি আমরা, তখন পাতায় কোনো ক্ষতি নেই। ইনশাল্লাহ খান, আল্লাহর উপর আস্থা রাখুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। শেয়ার করলে কী হবে, আপনার সমস্যা নাই, আর এক ভাই বা এক বোন বা এক মায়ের সমস্যা থাকতেই পারে। তা আপনি ভিডিওটা শেয়ার করে দিলে ওনার কাছে পৌঁছে যাবে, উনি খাবে, আল্লাহ পাক উপকার দেবে, আপনার জন্য দোয়া করবে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।